এখন ওটা যখন দুপুর থেকে আমাদের ঘুমের ভাব হচ্ছে প্রচুর, হওয়ার পর থেকে আমরা যখন সন্ধ্যার সময় মনে করেন যে উঠছি খুব কষ্ট করে। ওঠার পরে আমি বাজারে গেছি, ডাক্তার দেখা আসার পরে রাত্রে সকাল সকাল চলে আসছি। আসলে আমার সেরকম ঘুম পাচ্ছে, আমার ওয়াইফেরও তাই। পরে আমার ওয়াইফ বলতেছে আমার মারও একই সিস্টেমে ঘুম পাচ্ছে। আমি বললাম যে এত তাড়াতাড়ি কিসের ঘুম আজকে সবার, এটা বুঝলাম না। অটোমেটিক তারপর আমরা 10টা থেকে 10:30টার ভিতরে সবাই ঘুমাই গেছি। এবার রাত 5:30টার সময় আমার ওয়াইফ যখন নামাজ পড়তে উঠে দেখে যে আমি যেখানে ঘুমাইছি আমার মাথার সাথে আছে আপনার আলমারির 2 পাটি খোলা, এবং দেখে যে ডয়ার মার সব ছাড়ানো, কাপড় চোপড় সব পাশে রাখা। এবার আমার ডাক দিয়েছে, আমি ডাক দিয়ে ঠিকই ওই একই অবস্থা দেখি। দেখার পরে আমি ঘরের বাইরে চলে আসি, এসে বারান্দায় তাকায় দেখি যে আমাদের বারান্দার গেটটাও খোলা, এবং আমাদের মোটরসাইকেল ছিল সেটাও নেই। পরবর্তী আমরা সবাই ডাক দিলাম, ডেকে দেখি যে পরে আমাদের ওই যে উপস্থিত গ্রিল ভেঙে ওরা ঢুকছে, এবং মেন গেট খোলা, 2টো গেটই খোলা। এখন আনুমানিক আমাদের মনে করেন ওই ডয়ারে প্রায় 3.5 লাখ টাকা ক্যাশ ছিল, 7 ভরির মতো সোনা ছিল, এবং আমাদের মোটরসাইকেলটা, এই 3টে মোট আর কি আনুমানিক 15-16 লক্ষ টাকার জিনিস নিয়ে তারা চলে গেছে। আমাদের সবাই প্রায় অসচেতন অবস্থায় সকালবেলা ডেকে তাদেরকে ঘুম থেকে উঠায়। তার পরিবর্তিতে আমরা এখন পুলিশ ফোন দিয়েছিলাম আমাদের ক্যাম্পে, ওনারা আসছে, ওনারা দেখে গিয়েছে, আমাদের পরামর্শ দিয়েছে যে থানায় যে একটা জিডি বা একটা অভিযোগ দেওয়ার জন্য। আমরা সেটা দিয়ে আসছি, এবং আপনাদের মাঝে চাচ্ছি যে আমাদের একটু সুষ্ঠু তদন্ত হোক, আমরা যাতে আমাদের জিনিসটা ফিরে পাই, এবং এই ঘটনাতে পুনরায় আমাদের আশপাশে কারো যাতে না ঘটে। তো আমরা যেমন অন্য দিনের মতন মনে করেন যে রাতে খাবার দাবার করে আমরা শুয়ে পড়ছিলাম। শুয়ে পড়ার পরে ছেলেরা আবার আসলো তখন 9:30-10টার মধ্যে। এসে তারাও আবার ওই যে মানে তাদের যে কিছু কাজ হয় গোয়ালে হয়তো খাবার টাবার দিয়ে, গরুকে খাবার টাবার দিয়ে তারা হাত মুখ ধুয়ে ভিতরে ভাত খেয়েছে, খাওয়ার পরে শুয়ে পড়ছে। তার মানে একটা ধারণা হচ্ছে আনুমানিক হয়তো 12টা বা 12টার পর থেকেই এই দুষ্কৃতী লোকজন এরা হয়তো আমাদের একটা জানলা ভেঙেছে। জানলা ভাঙার পরেও আমরা কোনো শব্দ শুনিনি, এবং তারা ভিতরে ঢুকে মোটামুটি মানে স্বর্ণ অলংকার বা টাকা যা পেয়েছি সবই নিছে, এবং হলো আমাদের একটা মোটরসাইকেল ছিল, সেটা 125 ডিসকভার, সেই গাড়িটা বারান্দায় ছিল, বারান্দার থেকে ওই গাড়িটাও নিয়ে চলে গেছে। ঘুমাইছিলাম, আমি গেছিল বাসায়, আমার ডাকছে তো কাকার হচ্ছে বাসার থেকে সব কিছু ডাকাতে সেখানে হাসপাতালে। পরে আমি উঠে আসলাম, দেখলাম আপনার দেখলাম কাকা আমার ছোটো ছিল, ওর অনেক কিছু শোনা ছিল, ও আমার ব্যাগ বেড়ে করছে, ভাই আমার সব কিছু নিয়ে গেছে, আমার অনেক কিছু ছিল, আমাদের টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে। আসে পরে দেখলাম কাকিরা কাঁদছে, তারা সবাই কান্না করছে, তারপর লোকজন আসে সবাই দেখাশোনা করলো, আসে ওর বিষয়ে ঘিরে তারা ছিল, ঘিরে ঢুকছে, 2টা মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল সবাই নিয়ে গেছে।